খুব সুন্দর। এখানে ডাল আছে, রাত্রিরে ঘুগনি রান্না করব। এটা হচ্ছে বুটের ডাল। তো এখন সকাল 9টা বাজে। তো এই ডাল কটা এখন ভিজিয়ে রাখবো, সন্ধ্যার সময় এটাকে সিদ্ধ করে রান্না চড়িয়ে দেবো। ডালটা সিদ্ধ করে ভিজানো থাকুক সারাদিন। বেশ, ডালগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, ফুলে গিয়েছে। এখন এই ডালগুলো প্রেশার কুকারে সিদ্ধ দেবো। প্রেশার কুকারে 5 থেকে 6টা সিটি দেবো, তারপরে প্রেশার কুকারটা নামিয়ে দেবো। ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ। এইটা হচ্ছে খাসির চর্বি, মটন খাসির মাংসের চর্বি, এইটাকে দিয়ে ঘুগনি রান্না করব। এখন এই চর্বিটুকু একদম ছোট ছোট করে সুন্দর করে বেশ চর্বিগুলো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চলো মশলাগুলো করে নিই। মশলাটা করবো। এইদিকে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হচ্ছে, পেঁয়াজটা কাটা তো আছে। এখানে কিছুটা আদা, জিরে, খাসির চর্বিটা শুকনো লঙ্কা, করে কাটা আছে। রসুন, এটাকে মিক্সচার করব। রান্না আর এখানে একটা পেঁয়াজ বেশ কেটে নিয়েছি, ডাল এটাকে মিক্সচার করে নিয়েছি। এই পাত্রে নামিয়ে নিয়েছি, চলো রান্না বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। একটা তেজপাতা দিয়ে দিলাম। মিক্সচার মশলাটা খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করলে খুব টেস্ট হয়। হলুদ মশলাটা ফ্রাই হচ্ছে। এবার চর্বিগুলো ছেড়ে দেবো দিতে। চর্বিটা মাংসের সঙ্গে মশলার সাথে ফ্রাই হতে থাকে। অসাধারণ লাগবে। একটু হালকা করে জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার ডালটা ছেড়ে দেবো। এবার এটা টানা 5-7 মিনিট জাল হতে থাকবে। গ্যাসটা হাই ফ্লেমে দিলাম, টানা জাল হতে থাকবে। বেশ সুন্দর হয়ে গিয়েছে। আবার একটু গরম মশলা দিয়ে দেবো।
হয়েছে খাসির চর্বিতে ঘুগনি রান্না, অসাধারণ টেস্ট। এবার নামিয়ে ফেলবো, চলো। लेकिन मिल गए चावल একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি ছড়িয়ে দেবো। भैया बिल्कुल अगर देखे तो वो बेस्ट। ऊपरी किनारा लगा था অসাধারণ হয়েছে। भाग्यशाली रहे कि वो जो खिलाड़ी था वो 30 फीट के খাসির दायरे के মাংস अंदर था। দিয়ে চর্বি দিয়ে ঘুগনি রান্না দারুণ হয়েছে। সবাই চলে এসো খেতে, টাটা। पीछे होना चाहिए था চলো একটু গরম গরম টেস্ট করে দেখি কেমন হয়েছে। 2 विकेट जब गिरे तो वो आ गए तो और भी एक देखता जैसे मिल गया था आर्यन दत्त को गेंदबाजी करते रहे वो, तो ओवर्स के बाद उनको খুব रोका गया। দারুণ হয়েছে।